ঘোড়ার মাংস কেন খাবেন? ইদানিং আপনার ঢাকার গাজীপুরে প্রতি সপ্তাহে ঘোড়া জবাই করা হয় এবং সেই ঘোড়ার মাংসগুলো বিক্রি করা হয়। প্রতি সপ্তাহে প্রায় আপনার 400 থেকে 500 কেজি ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। তো এতদিন তো আমরা এই ঘোড়া জবাই করার কথা, ঘোড়ার মাংস খাওয়ার কথা তো এতদিন আমরা শুনি নাই। আমাদের বর্তমান যারা প্রজন্ম, আমরা কিন্তু এখন এসব শুনতেছি। কিন্তু এই ঘোড়া জবাই করে ঘোড়া খায়, এগুলা আপনার মিডল ইস্ট যেগুলোকে বলেন এবং ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে তারা ঘোড়ায় জবাই করে খেত, কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু নতুন। তো ঘোড়া জবাই করা যাবে কি যাবে না, এবং ঘোড়ার মাংস জবাই করে খাওয়া যাবে কি যাবে না, এবং খেলে এটা ক্ষতি হবে নাকি উপকার হবে নাকি লাভ হবে, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ এটা কিন্তু চলে আসতেছে সামনে, এই ঘোড়া জবাই করে খাওয়া এটা কিন্তু সামনে চলে আসতেছে। এই কারণে ঘোড়ার মাংস কেন খাবেন, ইসলাম ও বিজ্ঞান এ সম্পর্কে কি বলে, আমরা আজকে সে সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভিডিওতে সাথে থাকবেন এবং ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই যেন দেখতে পারে এবং জানতে পারে। তো প্রথম নম্বরে আমরা হাদিসের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোশত খেতে আমাদেরকে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে আমাদেরকে অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে বলেছেন যে ও আমার সাহাবীরা, তোমরা খবরদার গাধার মাংস তোমরা খাবা না এবং ঘোড়ার মাংস তোমরা কি খেতে পারো। হাদিসটি এসেছে বুখারী শরীফের 5520 নম্বর হাদিস। এবং দ্বিতীয় নম্বর যে হাদিস হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘোড়া জবাই করি এবং এই ঘোড়ার মাংস আমরা খাই, ভক্ষণ করি। তাহলে এই হাদিস দুটো দ্বারা আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম ঘোড়া জবাই করা হতো এবং সাহাবায়ে কেরামও তারা কি করতো, ঘোড়ার মাংস তারা খেত এবং এই ঘোড়ার মাংস তারা কি করতো, বিলীন করত। কিন্তু এক সময় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ঘোড়া যুদ্ধে ব্যবহার করা হতো এবং মরুভূমিতে অত্যন্ত একটা কার্যকরী একটা বিষয় ছিল ঘোড়া। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িক সময়ের জন্য ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে 7ম হিজরির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই ঘোড়ার মাংস খাবার কি দিয়েছেন, তিনি অনুমতি দিয়েছেন। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝলাম যে ঘোড়ার মাংস খাওয়া যাবে। এরপরে আমরা ইমামগণের মতামতের দিকে চলে যাই। ইমামগণের মতামতের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তার মতে যে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি নয়, আপনার মাকরুহে তানজিহি মানে এটা যেটা সামান্য কিছু অপছন্দনীয়, এই ঘোড়ার মাংস খাওয়া। এরপরে আপনার ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহি তাদের মতে যে ঘোড়ার মাংস খাওয়া হলো হালাল এবং এটা শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মতামতেও এই কি ঘোড়ার মাংস খাওয়া হালাল। এরপরে হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহির মতে তার এক প্রকার মতামতের ভিত্তিতে যে ঘোড়ার মাংস খাওয়া হলো হালাল, আর এক প্রকার মতামতের ভিত্তিতে যে ঘোড়ার মাংস খাওয়া হলো কি মাকরুহ। তাহলে ইমামগণের মতামতের ভিত্তিতেও আমরা জানলাম যে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল, ঘোড়ার মাংস খাওয়া যাবে। এরপরে হলো এই ঘোড়ার মাংস কারা খেতে পারবে, কোন মানুষগুলো এই ঘোড়ার মাংস খেতে পারবে এবং কারা এই ঘোড়ার মাংস খেতে পারবে না। এখানে হলো মূল বিষয় একটা জিনিস, এই বিষয়টা জানার বিষয় যে যে মানুষগুলোর শারীরিক জটিলতা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, যেমন আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, হার্টের সমস্যা, এই মানুষগুলো এই ঘোড়ার মাংস তারা যদি খেতে চায় যে আমরা এই ঘোড়ার মাংস খাবো, তাহলে এই মানুষগুলোর জন্য করণীয় হলো আগে ডাক্তারের পরামর্শ নেওয়া যে আমি কি ঘোড়ার মাংস খেতে পারবো কি পারবো না। এই ধরনের রোগগুলোর কথা আবার বলতেছি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, হার্টের সমস্যা, এই জাতীয় সমস্যা যদি কারো থাকে তাহলে এই ঘোড়ার মাংস খাওয়ার আগে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে যে বিষয়টা সেটি হলো কেন তারা ডাক্তারের পরামর্শ নেবে, কারণ এই ঘোড়ার মাংসে আপনার চর্বি অনেক কম থাকে এবং কোলেস্টেরল কম থাকে, কিন্তু এই ঘোড়ার মাংসে জিঙ্ক ও আয়রনের পরিমাণ সব থেকে বেশি থাকে। এই কারণে এই ঘোড়ার মাংস আপনার খাওয়ার আগে এই আপনার ডাক্তারের কাছ থেকে এটা কি নিতে হবে, পরামর্শ নিতে হবে। এবং যেসব ঘোড়ার মাংস খাওয়া যাবে না, সব ঘোড়ার মাংস যে খাওয়া যাবে কি এমনটা নয়।
আপনার বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সব ঘোড়ার মাংস কি খাওয়া যাবে না। কোনগুলো ঘোড়ার মাংস খাওয়া যাবে এবং কোনগুলো খাওয়া যাবে না সে সম্পর্কে আমরা এখন জানবো। যে ঘোড়া কিন্তু দৌড়ানোর জন্য, রেসিং এর কাজে এই ঘোড়া কিন্তু ব্যবহার হয়। ইদানিংকালে বিভিন্ন জায়গায় আপনার রেস হয়, ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়। এই ঘোড়াগুলোকে দৌড়ানোর কাজে ব্যবহার করা হয় এবং যুদ্ধক্ষেত্রে এই ঘোড়াগুলোকে ব্যবহার করা হতো। কিন্তু ইদানিং তো আপনার যুদ্ধের জন্য তো ঘোড়া ব্যবহার করে না, আধুনিক সমরাস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্র কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু এই ঘোড়াকে দৌড়ানোর জন্য, রেসিং এর জন্য আপনার ড্রাগ দেওয়া হয় এবং মেডিসিন খাওয়ানো হয়। অনেকাংশে কিন্তু ড্রাগ দেওয়া হয় এবং মেডিসিন খাওয়ানো হয়। তো এই সমস্ত ঘোড়া যদি কোনো মানুষ যদি খায়, ঘোড়ার মাংস যদি খায়, তাহলে কি হয়? ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো এই যে ড্রাগ এবং এই ঘোড়াগুলোকে যে মেডিসিন খাওয়া হয়, এগুলো ঘোড়ার দেহে জমা হয়ে থাকে, ঘোড়ার শরীরে কি এগুলো জমা হয়ে থাকে। তো যার কারণে এই ড্রাগ দেওয়া ঘোড়ার মাংস এবং আপনার মেডিসিন খাওয়া ঘোড়ার মাংস কখনো কি খাওয়া যাবে না। এবং রেসের ঘোড়া এবং বাণিজ্যিকভাবে যে ঘোড়াগুলো লালন পালন করা হয়, বাণিজ্যিকভাবে ব্যবহার করা, বাণিজ্যিকভাবে মানে ব্যবসার উদ্দেশ্যে যে ঘোড়াগুলোকে ব্যবহার করা হয়, এই দুই ধরনের ঘোড়ার মাংস খাওয়া কি যাবে না। অর্থাৎ যে ঘোড়া দৌড়ানোর কাজে ব্যবহার করা হয় এবং বাণিজ্যিকভাবে যেগুলোকে ব্যবসার জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়াগুলো কি কখনো খাওয়া যাবে না। কারণ এগুলোকে মেডিসিন খাওয়ানো হয়, ড্রাগ দেওয়া হয়, যার কারণে এগুলোর দেহে এই মেডিসিন এবং ড্রাগগুলো জমা হয়ে থাকে, এগুলো কি তারা হজম করতে পারে না। এই কারণে এই ধরনের ঘোড়ার মাংস যদি আমরা খাই, তাহলে আপনার লাভের থেকে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যে এই ঘোড়ার মাংস তো আমরা খাবো, কিন্তু এই ঘোড়ার মাংস রান্না করার নিয়মটা কি, কিভাবে রান্না করতে হবে? তো এই ঘোড়ার মাংস রান্না করার নিয়ম হলো, আমরা সাধারণত মাংস বা তরকারি যেভাবে রান্না করি, ঠিক একই রকম ভাবে ঘোড়ার মাংস রান্না করতে হবে। তবে বর্তমান বিজ্ঞানের মতে যে ঘোড়ার মাংস একটু সিদ্ধ করতে হয় বেশি, ঘোড়ার মাংস সিদ্ধ করতে হবে বেশি, এবং এতে আমরা যে সাধারণ মশলা তরকারিতে খাই, এবং এই মশলাটা তরকারিতে ব্যবহার করতে হবে। এভাবে চাইলেই কি আমরা ঘোড়ার মাংস খেতে পারবো। তবে ঘোড়ার মাংস খাওয়া যাবে, এটাকে বলা হয়েছে মাকরুহ। আবার কেউ কেউ বলেছেন যে এটা হালাল, আবার কেউ কেউ বলেছেন যে এটা খাওয়া হারাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে যেহেতু এটা খাওয়ার অনুমতি রয়েছে, তো ঘোড়ার মাংসকে আমরা খেতে পারবো। তবে আপনার ড্রাগ দেওয়া ঘোড়ার মাংস এবং বাণিজ্যিকভাবে যেগুলো ঘোড়া আপনার প্রতিপালন করা হয়, এই ঘোড়াগুলোর মাংস খাওয়া থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। এবং আমরা ওই ঘোড়াগুলো খেতে পারবো যেগুলো গৃহপালিত ঘোড়া, মানে যে ঘোড়াগুলোকে বাড়িতে লালন পালন করা হয় এবং যে ঘোড়াগুলো কসাইয়ের আন্ডারে থাকে, এই কসাইগুলো যেগুলোকে জবাই করার জন্য লালন পালন করে, এই ধরনের ঘোড়ার মাংস আমরা কি খেতে পারবো। নতুবা অন্য অন্য ঘোড়ার মাংসগুলো খেলে আমাদের কি হতে পারে? ক্ষতি হতে পারে।